আমি চলে এসেছি আজকে অন্য আরও একটা রান্না নিয়ে। আজকে রান্নাটা হলো বড়ি দিয়ে পালং শাক। তো এই রান্নাটা করার জন্য কয়েকটা সবজি আর পালং শাক আর বড়ি হলেই যথেষ্ট। তো চলো দেখে নেওয়া যাক যে রান্নাটা কিভাবে করছি। তো এখানে আছে পালং শাক, এগুলো আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে সবজির মধ্যে বেগুন, সিম, আলু আর এখানে লঙ্কা আছে। আর মেন যেটা সেটা হলো বড়ি। তো শীতের দিন বড়ি না হলে চলবেই না। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো নিরামিষ দিনে এরকম রান্না ঘরে করাই যেতে পারে, তো খেতে তো দারুণ হয়। তো দেখো এখানে আমার লাল লাল করে বড়িগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে তুলে নেব। তো কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আর এখানে ফোড়নে রাঁধুনি আর কয়েকটা জিরে দিয়ে দিলাম। তো রাঁধুনি দেওয়ার জন্য একটু বেশি টেস্ট হয়, তো এই সেন্টটাও সত্যিই দারুণ। তো এবার আমি সবজিগুলো একে একে দিয়ে দেব। তো সব সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর সবজিগুলো ভাজার সময় আমি একটু নুন দিয়ে নেব। তো আগে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিই। তারপর সবজিগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর এবার দিয়ে দেব সামান্য একটু নুন, যাতে সবজিগুলোর গায়ে একটুখানি নুন মাখানো হয় সেরকম। তো এবার ভালো করে ভেজে নিয়ে তারপরে আমরা বাকি যে শাকগুলো আছে সেগুলো দিয়ে দেবো। আর আমি এখানে একসাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। তো দেখো আমার সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভেতরে যে শাকগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেই শাকগুলো দিয়ে দেব। দেখো এবার শাকগুলোকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এই শাকটাকেও আমি একটু ভাজা হতে দেব কিছুক্ষণ, 2-3 মিনিট ভাজা হোক, কেননা শাকের ভেতরে যে জলটা থাকে সেই জলটা যেন বেরিয়ে যায়। শুকিয়ে গেলেই তারপর আমি রান্নার জন্য যে জলটা সেটা দেব। তো আমি প্রথমেই শাকটাকে ভাজা হতে দেব, আর তারপরে এর ভেতরে পরিমাণ মতো দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ। তো নুন আর হলুদটা আমার দেওয়া হয়ে গেছে। এবার যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোও দিয়ে দেব একসাথে, কেননা বড়িগুলো জলের মধ্যে সিদ্ধ হতেও একটু টাইম লাগবে, ওর জন্য এখনই দিয়ে দিলাম। তো এবার একটু ভালো করে ভেজে নেব, এইভাবে নাড়াতেই থাকতে হবে। আর নিচে যে জলটা বেরোবে পালং শাক থেকে সেটা শুকিয়ে গেলেই তারপরে আমরা এক্সট্রা করে জলটা মেশাবো। তো এবার দেখো পালং শাকটা ভাজা হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতোই, অল্পই দেব, কেননা এটাতে বেশি জলের দরকার নেই, শুধু আলুটা আর বড়িগুলো সেদ্ধ হলেই হয়ে যাবে। তো এইভাবে আমি প্রায় 10-15 মিনিট হতে দিয়েছি। আর রান্নাটা দেখো হয়েই গেছে। আর লাস্টে এবার কয়েকটা ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। তো রান্নাটা একদম সিম্পল। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। এই পালং শাক আর বড়ি দিয়ে এই রান্নাটা একবার খেলে আমার মনে হয় না যে আরও একবার খেতে ইচ্ছা করবে না। তো নিশ্চয়ই বাড়িতে একবার খেয়ে দেখো। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিডিওটা দেখে থাকো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।